এর নাম হচ্ছে জগন্নাথ। আমি কই রাম নাম আছে, আর মা বাবা যে কি জগন্নাথ রাখছে। কৃষ্ণার্জুন। ও কি 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 জগন্নাথ, এই ভোলানাথ, কি এই তো বম ভোলা। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। দিনটি ছিল তৃতীয়ার দিন, আর এই দিন আমি চলে গেছিলাম কালিয়াগঞ্জে। বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ 30 কিলোমিটার। তো আমরা দেখো বাসে এখন যাচ্ছি কীর্তন করতে করতে। কালিয়াগঞ্জে একজন প্রভুর ছোট্ট বাচ্চা ছেলে হয়েছে, আর সেই ছেলের ছিল মুখে প্রসাদ অনুষ্ঠান। তোমরা একটু কীর্তন শোনো আমার সাথে সাথে, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। চলো লাইভ শোনা যাক। আর হ্যাঁ, জানিয়ে রাখি, সেদিন কিন্তু মুখে প্রসাদ অনুষ্ঠান ছিল না। মুখে প্রসাদ অনুষ্ঠান ছিল পরের দিন। সেদিন ছিল শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান, যা পুরোপুরিভাবে কিন্তু প্রসেনজিৎ প্রভুই আয়োজন করেছেন। এটা একটা লজ, এখানেই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো চলো তোমরা এখন ভিতরটা একটু দেখো। আমরা যখন গেছিলাম তখন মোটামুটি 3টা সাড়ে 3টা বাজে। আর দেখো তখন ভেতরে ডেকোরেশনের কাজ চলছিল, ভক্তরা মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। আর সেদিন অনুষ্ঠানে ছিল, আমরা যাবার পরেই কিন্তু প্রসাদে বসে গেছিলাম লাঞ্চের জন্য। আর তারপরেই ছিল নগর পরিক্রমা। নগর পরিক্রমাতে তোমরা দেখতেই পাবে কত লোক, কত ভক্ত হয়েছিল। তোমাদের আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে সেই অডিটোরিয়াম। আর একটু বলো তো আমার লুকটা কেমন লাগছে, কারণ একটা ঘরে ছিল আয়না, আর আয়না মানে তো আমার খুবই ভালো লাগে আয়না দেখতে। আর এই যে আমি একটা আউটফিট বানিয়েছি, এই গোপী ড্রেসটা কিন্তু আমার পুরোটাই বানানো। এরকম আমি কাপড় কিনে, তারপরে আমাদের বাড়ির পাশে এক কাকিমা আছে, তাকে যেভাবে আমি বলে দিয়েছি ঠিক সেরকম ভাবেই বানিয়ে দিয়েছে। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে একটু বলো তো। এই ভবনটাতে এরকম আয়না দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। তারপরেই দেখো, এখন আমরা কিন্তু একটু প্রসাদে বসে যাব। প্রসাদের পরেই চলে যাব নগর পরিক্রমার দিকে। নগর পরিক্রমা পুরো কালিয়াগঞ্জবাসী একসাথে হয়েছিলাম। শুধু কালিয়াগঞ্জবাসী নয়, এখানে বুনিয়াদপুর থেকে ভক্তরা এসেছিল, বালুরঘাট থেকে, গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, সব জায়গা থেকে কিন্তু ভক্তরা এসেছিল। আর প্রসাদটা এত টেস্টি হয়েছিল যে তোমাদেরকে আর কি দেখাবো ভিডিও করে। আমার তো খেতে খেতেই মানে ক্লান্ত হয়ে গেছিলাম, এত টেস্টি ছিল। যাই হোক, তারপরেই এখন আমি সেই প্রভুর বাড়িতে চলে এলাম। আর প্রভুর বাড়ির ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন বলো, ভগবানের ঘরটা বলো, মন্দিরটা বলো, এত সুন্দর লাগছিল। আমি এর আগেও প্রভুর বাড়িতে এসেছি আর বারবারই সত্যি মুগ্ধ হয়েছি। তোমরা একটু দর্শন করো এই মন্দির, প্রভুর বাড়ির। এটা হচ্ছে গৃহ মন্দির, তোমরা দর্শন করো। খুব সুন্দরভাবে রথে একদম আছে ভগবান, আর এই পাশে আছেন লক্ষ্মী নারায়ণ। খুব সুন্দর না? আর এই দিকটাতে, এই মন্দিরের ডান দিকে আছে কিচেন, ভগবানের ভোগ রন্ধনের কিচেন আছে। আর শুধু তাই নয়, মানে আমি মনে করি যারা যারা এই বাড়িতে থাকেন তাদের এত মানে শৌখিন চিন্তা ভাবনা, এত ওনারা শৌখিন, সত্যি আমি তো একদম অবাক হয়ে যাই। আর এত সুন্দর, তোমরা এর আগেও দেখেছো এই ছবিগুলো ফেসবুকে। আর হ্যাঁ, আমার ফেসবুক নাম হচ্ছে দেবলীনা মণ্ডল দিয়া। তোমরা কিন্তু ফলো করে রেখো, তাহলে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর এটা হচ্ছে ছাদ। পরের দিন যেহেতু হবে বলেছিলাম না, মুখে প্রসাদ অনুষ্ঠান, পরের দিন মুখে প্রসাদ অনুষ্ঠানের জন্য যজ্ঞ, এই যে যজ্ঞ বেদী করা হয়েছে,
যজ্ঞ হবে একদম ভোর ৫টার সময়। এই জন্যই এই যজ্ঞর এই স্থলটা, এই স্থানটা সাজানো হচ্ছে। তো এখন দেখো ছাদটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই ছাদের মধ্যেই কিন্তু অনেক রকম ডেকোরেশন করা হবে, কারণ এখানে অনেক রকম রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসগুলো এখানে পালন করা হবে। এটা হচ্ছে পরের দিনের জন্য, এটা কিন্তু আগের দিনের এখানে কোনো কাজ নেই। এখানে একটু পরেই চলে আসবে ডেকোরেটররা ডেকোরেশন করবার জন্য, তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। আর এখানে যেহেতু মন্দিরটা আছে না, এই যে ছাদের নিচটাতে মন্দির আছে, সেই জন্য এখানটাতে ঘিরে দেওয়া হয়েছে, যাতে ওদিকে কেউ না যায়, পা যাতে না পড়ে। তো দেখো এত সুন্দর চিন্তা ভাবনা করে করা হয়েছে, সত্যি একদম অবাক হয়ে যাই। আর ওনারা কিন্তু খুব ভালো, আর ওনাদের মন কিন্তু খুব ভালো, প্রসেনজিৎ প্রভু। তো চলো তোমরা একটু লাইভ শোনো, এখন একটু পরেই আমরা বেরিয়ে যাব নগর পরিক্রমার উদ্দেশ্যে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা মোটামুটি আসা শুরু করে দিয়েছে। এখানে বুনিয়াদপুরের বাস, ৩টে বাস করা হয়েছিল, একটা বালুরঘাট থেকে, একটা বুনিয়াদপুর, একটা গঙ্গারামপুর। গ্রামগঞ্জ দিয়ে কিন্তু বাস এসেছিল, মানে কেউ যাতে বাদ না যায়, তো সেরকম ভাবেই আইডিয়া বের করে কিন্তু বাস করা হয়েছিল। তো এখানে মদন প্রভু এখন প্রোগ্রাম শিডিউলটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের সুবিধা হবে। সমস্ত মাতাজি প্রভু নৃত্য করে আজকে কালিয়াগঞ্জ বাসীকে দেখিয়ে দেবেন যে হরিনামের বন্যা কাকে বলে। তোমরা দেখতেই পেলে যে প্রভু মাতাজিরা এখন সবাই বাইরে লাইন করবেন। আর এদিকে দেখো ওরা কিন্তু ভগবানের আরতির প্লেট এটা সাজিয়ে দিচ্ছিল। এই পার্টে তোমরা দেখতে পাবে নগর পরিক্রমা পর্যন্তই। আর পরের পার্টে থাকবে মহারাজের আগমন, সন্ধ্যা আরতি, ক্লাস, আরও অনেক কিছু। আর সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন তোমরা একটু লাইভ কীর্তন শোনো। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি নিতাই গৌরাঙ্গ নিতাই Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমন হরি গোবিন্দ বল রাধা রমন হরি গোবিন্দ বল গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, চলে আসবে খুব তাড়াতাড়ি। টাটা, হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।